ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক মূলত ম্যানুয়াল পিচ কারেকশন এবং আজকে আমরা যে প্লাগইনটা নিয়ে কাজ করব এটা হচ্ছে এফএল স্টুডিও স্টক প্লাগইন, যেটার নাম হচ্ছে নিউটন। অনেকেই মেলোডাইন চিনে থাকেন, মেলোডাইনের অল্টারনেটিভ বলতে পারেন নিউটন। এটা এফএল স্টুডিওর মধ্যে স্টক বিল্ট ইন ম্যানুয়াল পিচ কারেকশন প্লাগইন। তো এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখবো। আমার চ্যানেলে এই টপিক নিয়ে হয়তো বা কোনো ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম যে করি। তো এটা একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো টেক নেওয়া হয়েছে। তো এখান থেকে কম্পিং করা আছে, মানে বাছাই করা বেস্ট অংশটা এখানে করা আছে। তো আমি এখন যেটা করবো, প্রথমত সবগুলোকে এক অডিওতে নিয়ে আসবো। তো আমি এখানে কন্ট্রোল জি চাপলাম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সবগুলো একটা সিঙ্গেল, আলাদা আলাদা খণ্ডগুলো একটা সিঙ্গেল অডিওতে চলে আসছে, তাই না? এখন যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে একটা মিক্সারের যে কোনো একটা ট্র্যাকে আমরা দিয়ে দিব। তো আমি এটাকে দিয়ে দিই, ধরুন মিক্সারের বলি 10 নম্বর চ্যানেলে দিয়ে দিলাম, তাই না? 10 নম্বরে দিয়ে দিলাম। 10 নম্বরে দিয়ে আমরা এখন এটার ম্যানুয়াল পিচ কারেকশনটা করব। এই আইকনের উপরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে পিচ কারেক্ট স্যাম্পলে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এই অডিওটা প্রসেসিং হয়ে নিউটনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, নিউটনে এটা ওপেন হয়ে গেল, তাই না? এখন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি যদি একটু মোটামুটি অ্যাডভান্স কাজ জেনে থাকেন, যদি এই গানের স্কেলটা কি এটা আপনার জানা থাকে, আপনি তো অবশ্যই স্কেল ওয়াইজ এটাকে অটোটিউন করবেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কেল সিলেক্ট করে দিতে পারেন। আদারওয়াইজ যদি স্কেল জানা না থাকে বা মিউজিক থিওরি আপনার জানা নেই, সেক্ষেত্রে শুধু যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নর্মালি যেটা যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে অনলি আপনি সবগুলোকে জাস্ট পিচ কারেকশনটা করতে পারেন, সবগুলোকে সেন্টারে দিতে পারেন। তো এখানে একটা জিনিস ফলো করেন, আমি আইকনগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই। এখানে বাম দিকের কর্নারে দেখতে পাচ্ছেন প্লে পজ এর আইকন দেখতে পাচ্ছেন, ছোট করে নেই জিনিসটা। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নবটা সেটা হচ্ছে সেন্টার নব। সেন্টার নব দিয়ে মূলত আমরা এখানে এটাকে সেন্টারে দিতে পারি। অন্যান্য আরও নব আছে, ভ্যারিয়েশন, ট্রান্স, এবং এখানে আরও কিছু জিনিস আছে। এখানে আপনি এটাকে সেভ করতে পারেন, এটাতে জিনিসগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে, নর্মালি এখান থেকে। তো এই যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত এর স্কেল যেহেতু আমার জানা আছে, আমি স্কেল ওয়াইজ এটাকে টিউনিং করব, ঠিক আছে। এর স্কেলটা হচ্ছে ডি শার্প মেজর। তো আমি যেটা করব, এখান থেকে আমি যে রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন স্কেল আছে, স্কেলে আমি যেটা করব মেজর ডি শার্প দেওয়া আছে। এটা অটোমেটিকলি কিন্তু খুঁজে নিতে পারে। গানের যদি আপনার টিউন ঠিক থাকে, সঠিক সুরে গাইতে পারেন না, তো এটা অটোমেটিকলি আপনি যখন লোড করবেন অটোমেটিকলি এটার যে স্কেল আছে সেটা বুঝে নেয়। মানে বেশিরভাগ সময়, অনেক সময় বুঝতে পারে না, যদি সিঙ্গার সঠিক সুরে গাইতে না পারে তখন এটা বুঝতে পারবে না। কিন্তু আমার ক্ষেত্রে দেখুন এটা বুঝে নিয়েছে, কারণ আমি জানি যেটা ডি শার্প মেজর, এবং এখানে এটা অটোমেটিকলি ডি শার্প মেজরই সিলেক্ট করে দিয়েছে। এবং আমি যেটা করবো, স্ন্যাপ টু স্কেলের এইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো, তাহলে যেটা হবে আমার স্কেলের বাইরে কোনো নোট আর যাবে না। তো আমি এখন যেটা করবো, কন্ট্রোল এ চেপে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি সেন্টারটাকে ঘোরাবো এদিকে। দেখুন যত সেন্টারটাকে 100% করে দিলে এটা একদম 100%-এ চলে যাচ্ছে। এখন এই অডিওটা আপনার মোটামুটি অটো টিউন হয়ে গেল। এখন এখান থেকে আপনি চাইলে কোনো একটা টিউনিংয়ের যদি স্পেসিফিকভাবে কোনো একটা ওয়ার্ডকে আপনি উপরে নিচে করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে সেটা করতে পারেন। হ্যাঁ, উপরে নিচে করতে পারবেন। আপনি চাইলে আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ওয়ার্ডকে নর্মালি ম্যানুয়াল পিচ কারেকশন যেভাবে করা হয় শুনে শুনে এটা করতে পারেন। আর যদি মনে করেন না আমার এটা পুরোপুরি হয়ে গেছে, তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট এখানে যেটা করতে পারেন, এখান থেকে টেনে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিতে পারেন এই আইকন থেকে। তাহলে হবে কি, এই অডিওটা মানে আপনি যে পিচ কারেকশন করলেন, বটো টিউন করলেন, যেটাই করলেন, এটা কারেক্ট হয়ে আপনার এখানে চলে আসলো, ঠিক আছে। এখন আপনি এটা শুনতে পারেন। বন্ধু আমার মায়া জানে রে, কলিজা রে, তাহার লাইগা পরাণ কান্দে রে। বন্ধু আমার মায়া জানে রে, কলিজা রে, তাহার লাইগা পরাণ কি না দেখিলে তাহারে মনে রয় না মন, সে যে আমার পরাণ পাখি, এই বুকেরই ধন, তাহার মায়া কাছে টানে রে। তো আপনি এভাবেই মূলত মেলোডাইন কাজ করে, সরি, নিউটন কাজ করে। আপনারা চাইলে এইভাবে নিউটনের মাধ্যমে আপনাদের যে ম্যানুয়াল পিচ কারেকশনটা আছে এটা ইজিলি করতে পারেন, ঠিক আছে। এরপরেও আরও কিছু সুযোগ সুবিধা দেয় মেলোডাইন, যেটা হয়তো এটা নিউটন দেয় না, বাট স্টক প্লাগইন হিসাবে মোর দেন এনাফ এটা দিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, হয়তো আপনি পুরো গানটাকে এভাবে যেভাবে আমরা করলাম
হয়তো পুরো গানটাকে আপনি এভাবে অটোটিউন হয়তো বা মেলোডাইন দিয়ে এভাবে করবেন না, হয়তো বা স্পেসিফিক কোনো একটা পার্ট বা কোনো দুই চারটা ওয়ার্ড যদি আপনি করেন, করতে পারেন, দেখা যাচ্ছে বাকিটা আপনি অটোটিউন দিয়েই করে নিতে পারেন। হ্যাঁ, তো এভাবে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ডগুলোকে আপনি কন্ট্রোল করে একটা সুন্দর আউটপুট নিয়ে আসতে পারেন। তো আশা করি নিউটনের যে প্রসেসটা এটা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।